টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লিরা অংশগ্রহণে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানালেন জিএমপি কমিশনার। দ্বিতীয় পর্বেও ইজতেমায় অংশ নিয়েছেন সুরাইয়ের নেজাম মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ করে এখন চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইসলামের আদর্শে জীবন পরিচালনা এবং সবাইকে কালেমার দাওয়াত দিতেই সমবেত হয়েছেন লাখো মুসল্লি। দিনরাত নামাজ সহ নফল ইবাদত বন্দেগী করে কাটছে তাদের সময়। সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট তারা। यहाँ से जो नियत इरादा किया है अल्लाह के रास्ते में निकलने के लिए, उसमें भी आदमी को खूब हिम्मत के साथ निकलना है और मौत तक इंशाल्लाह दीन का काम करते रहना है, क्योंकि इस्लाम मुस्लिम जो ईमान वाला है ये पूरी दुनिया के लिए अच्छी ज़िंदगी गुजारने के लिए नमूना है। আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনে এবং আল্লাহমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে দিনকে পরিপূর্ণভাবে বুঝে তারা ইমানের সাথে যাতে কবরে যেতে পারে। কীভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় এবং জান্নাতে যাইতে পারে, এটার ফিকির এখানে হয়। এই ফিকিরে শরীর হওয়ার জন্য আমার এখানে আসা। গতবারের তুলনায় সব দিক দিয়েই আমরা সুন্দর ব্যবস্থাপনা সবাই সহযোগিতা করতে পেরেছি, এটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ তাবলিগ জামাতের সুরাই নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশি বয়ান শুরু করেন। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল অর্থাৎ ইজতেমার শেষ দিন আমাদের ফজরের পর থেকে বিভিন্ন আমল শুরু হবে। ১২টা থেকে ১২:৩০ ভিতরে আমাদের আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব। ইজতেমার আইনশৃঙ্খলা নিয়ে উপ পুলিশ কমিশনার জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের পোশাক এবং সাদা পোশাকি উভয় এরকম নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কাছে ফোর্স নিয়োজিত আছে এবং তাদের পাশেই আমাদের একটা এই যে কন্ট্রোল রুম স্থাপিত আছে এবং বিদেশি এই ক্ষেত্রের আশেপাশে যদি কোনো চুরি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয় তাদের জন্য আমরা এইখানেই অনলাইন জিডি সার্ভিস চালু করেছি। এই বছর প্রথমবারের মতো ৩ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছর ২ পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা।